হ্যালো ফ্রেন্ডস, আমরা উজ্জয়িনী থেকে রাতে ট্রেন ধরে এসেছি ছায়াপুরীতে। তারপরে এখন আমরা লোকাল ট্রেন ধরে 1 ঘন্টা পরেই লোকাল ট্রেন ছিল, সেই লোকাল ট্রেন ধরে যাচ্ছি বাদোদরা স্টেশন। ওখান থেকে যাব হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। এখানকার লোকাল ট্রেনগুলো আপডেটেড হয়ে গেছে, কলকাতার থেকে অনেক বেটার। গুজরাট বলে কথা। এখন সূর্যোদয় হচ্ছে 7:10 বাজে। এই যে সূর্য উঠছে আকাশে। যত পশ্চিমে যাওয়া যায় তত সূর্য দেরি করে ওঠে আর সূর্যাস্ত দেরি করে হয়। 8টার সময় সন্ধ্যা পড়বে। গুজরাট, গুড মর্নিং গুজরাট। এখন আমরা আছি বাস স্ট্যান্ডে। এখান থেকে যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি। বাদোদরা স্টেশনের পাশেই বাস স্ট্যান্ড, এখান থেকে যাব আমরা। বাসে করে 3 ঘন্টা লাগলো। এই যে এখানে টিকিট কাটতে হবে আর এসি বাস থাকবে। এসি বাস টিকিট কেটে এসি বাসে করে যেতে হবে। এখন যাচ্ছি সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটিতে। এখানে স্ট্যাচু ভিউইং গ্যালারি থেকে টিকিট কাটলাম 380 টাকা করে টিকিট। 3 থেকে 15 বছর বাচ্চার সবার টিকিট লাগবে। 3 থেকে 15 বছর হাফ টিকিট। আমরা এখন এসি বাসে ফ্রিতে যাচ্ছি, সেখানে গিয়ে যাব স্ট্যাচু অফ ইউনিটি। সেই নর্মদা নদী আছে, নদীর ধারে আমরা এখন যাচ্ছি স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভভাই প্যাটেল আয়রন ম্যানের কাছে। এইদিকে জঙ্গল। প্রথমে পুরো এরিয়াটা বাসে করে ঘুরিয়ে নিচ্ছে, তারপরে স্ট্যাচু অফ ইউনিটির মেন গেটে হয়তো নামাবে। এদিকে পাহাড়, এদিকে নদী, জঙ্গল সবই আছে এখানে। এই যে পাহাড়, নর্মদা নদী। চার্জ শেষ হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি পৃথিবীর মধ্যে সবচেয়ে হাইয়েস্ট স্ট্যাচু। সিস্টেম করা আছে হয়তো। দেখো ছেড়ে দেনা না। ওই যে সামনে, এই যে আমরা স্ট্যাচু অফ ইউনিটি দেখতে পাচ্ছি। যাবো ওইদিকে যাবো।
এই যে স্ট্যাচু অফ ইউনিটি, এটা আমরা পিছন দিক দিয়ে আসছি। দূর থেকে দেখে ছোট ছোট মনে হচ্ছে। সামনে এই দেখ বেদু, দেখ ওমু, ওমু ডান দিকে দেখো, এইবার ভালো দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। আমরা একদম স্ট্যাচুর সামনে চলে এসেছি, আরো যাবো ভিতরে। এখন আমরা বাসেই আছি, বাস থেকে নামবো, নেমে কি ব্যবস্থা আছে দেখি। 380 টাকা করে পার হেড টিকিট। এই যে আমরা বাস থেকে নেমে গেলাম। এই হচ্ছে নদী, নদীর সামনে হচ্ছে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ ইউনিটি, সর্দার বল্লভ ভাই পটেল। স্ট্যাচু অফ ইউনিটি। চেকিং এর পর আমরা ভিতরে ঢুকলাম স্ট্যাচু অফ ইউনিটির। গাড়িতে বসে যা, গাড়িতে বসে যা। এখানে রোদটাই মারাত্মক। স্ট্যাচুটা কত রোদ খাচ্ছে। হ্যাঁ অ্যাম্বুলেন্স, ফায়ার ইঞ্জিন। আমরা চলে এসেছি ওয়াকিং এসকেলেটর। দারুণ লাগছে, অটোমেটিক আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু খুব স্লো। এদিকে গাছ টাছ লাগিয়েছে, সবুজ সবুজ গাছ, এদিকে পাহাড়, নদী, ওইদিকে জঙ্গল, সব আছে। এখানে একটা ড্যাম।
तेरे लिए আমরা এখন ভিতরে ঢুকে গেছি স্ট্যাচু অফ ইউনিটির বেসমেন্টে। এখানে একটা মুখ রাখা আছে। আমরা এখন একদম পিছনে একটা ছোট স্ট্যাচু অফ ইউনিটি। আমরা এখন লিফটে চলে এসেছি ভিউইং গ্যালারিতে। লিফট থেকে বেরোলাম, ভিউইং গ্যালারিতে এসেছি। এখান থেকে আমরা এখন বাইরের সব জিনিস দেখবো। বাবু থুতু ফেলতে হয় না, চলো তুই। সবাই এসছে আমরা এখানে। 380 টাকা করে টিকিট এটা। একদম সর্দার বল্লভভাই প্যাটেলের পেটের কাছে। এখান থেকে আমরা ভিউইং গ্যালারি থেকে দেখছি। এই যে এইদিকে নদী, পাহাড় একদম উপর থেকে। লেগে গেল, কে মারলো গো? মেরে দেবো, আমি মেরে দেবো। এদিকে আসো, আমার কাছে আসো, দেখো কত সুন্দর এটা। ছবি তুলে দিই, ওমুটার দেখি ছবি। হাসো। হ্যাঁ, গ্রুপের ছবি একটা আসছে। দাঁড়া, একটু দূরে যারা, দূরে। এখানে ছবি ভালো আছে নাকি? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এদিকে এইদিকে দাঁড়াতে হবে। ছবি আলোটা দিক থেকে ভালো আসছে। বাবারে, এদিকে আসো, এখান দাঁড়াও, এদিকে মুখ ঘুরিয়ে। এদিকে সব স্ট্রাকচার, সব লোহার করে বানানো আছে। স্ট্যাচু অফ ইউনিটির স্ট্রাকচার। চলো চলো চলো, দিদি আসো, ওমু আসো, হাত ধরো, সব চলে আসবে। এদিকে আসো, হ্যাঁ ধরো। কত উঁচুতে আছে দেখে নাও। এদিকে নদী আছে, এদিকে পাহাড় আছে, রাস্তা আছে, এদিকেও পাহাড় আছে, আর নদীতে চর পড়ে গেছে। কত লোহার পিলার ই করেছে। হ্যাঁ, এর উপরেও যাওয়া যায়। চোখের ওখানে একটা আটা ই আছে নাকি? মনে হচ্ছে না যদি ভেঙে পড়ে যায়। আমরা যেটা ভিউইং পয়েন্ট দেখছি, ভিউইং গ্যালারি, এটা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটির চেস্ট পয়েন্ট, মানে বুকের জায়গা থেকে থেকে দেখছি। এটা অনেক উঁচু, পৃথিবীর উচ্চতম। প্রায় কত তালা বলবো, ওটা আমাকে হিসাব করে বলতে হবে কত ফিট আছে সেটা দেখে। এটা 55 তালা যেমন একটা বিল্ডিং হবে সেরকম একটা হাইটের এটা আছে। 182 মিটার উচ্চতা এটা, মানে 546 ফুট, মানে 55 তলা বাড়ির হাইটের সমান। বেদ বেদ, হাই বলো,
হাই বলো, হাই হাই, হ্যালো। এদিকে দেখো, ক্যামেরার দিকে, ক্যামেরা ছবি তুলছি। আমরা এখন স্ট্যাচু অফ ইউনিটির চেস্টের সামনে আছি। এটা 55 তলা উচ্চতা সমান, 546 ফুট। আর এটা আছে বুকের এরিয়াতে আছি আমরা এখন, চেস্ট এরিয়াতে আছি স্ট্যাচু অফ ইউনিটি। যে না মানিস না, এই যে এখানে ওয়াশরুমও আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এবার ওম কলে আসবে, বেশকে এবার নামিয়ে দিলাম। আসো, চলে এসো। এই যে এটা আমার বড় ছেলে, চশমা পরে চলে এসছে স্ট্যাচু অফ ইউনিটিতে, আর খুব হাসছে। এই বেজুটা কি করছিল? চলো আমরা এখন বেরিয়ে যাবো। এক সাইডে চলে আসো। কি খাবা তাহলে? ঠিক আছে, না খেয়ে থাকবে। Higher than the earlier, tallest statue of Spring Temple becomes at double that of Statue of Liberty in New York. 182 মিটার উচ্চতা, সব থেকে পৃথিবীর বৃহত্তম। এগুলো আরও সব দেওয়া আছে, কীভাবে বানানোর হিস্ট্রিটা, কীভাবে বানিয়েছে প্রথম থেকে। তারপরে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন কাহিনী সম্বন্ধে সব দেওয়া আছে, ভিডিও কিছু দেওয়া হচ্ছে। এই যে বল্লভভাই প্যাটেল আমাদের এই প্রধানমন্ত্রী হতো, কিন্তু মহাত্মা গান্ধী ওই বুড়ার জন্য অনেক কিছু হলো না, অনেক চেঞ্জ করে দিয়েছিল, জওহরলালকে দিয়ে দিয়েছিল। এইদিকে এই একাই ভোটে জিতেছিল, 13টা ভোটের মধ্যে 11টা ভোটেই জিতেছিল। এই যে ও ভারতকে অখণ্ড ভারত করতে চেয়েছিল, কিন্তু আমাদের রাজনীতিবিদ এটা করতে দিল না। তো কি বলছে? দোলে যে এটা হচ্ছে কমন জেজিবেল। কমন জেজিবেল, এটা কমন লাইম বাটারফ্লাই। এই অরণ্য থেকে কি পাওয়া যায় সেটা দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে। এই উপরে ওঠ। সব হিস্ট্রি সম্বন্ধে দেওয়া আছে মনে হয় এখানে। এগুলো টাইম থাকলে বসে বসে পড়তে হবে। পাখি কেমন করে উঠছে সেটা একটা ভিডিও করা আছে দারুণ করে। এখানে আমার দুটো ছেলে উল্টে পড়ে গেছে। স্ট্যাচু অফ ইউনিটির সামনে আমার পরিবার দাঁড়িয়ে আছে, ছোট স্ট্যাচুর ভিতরে। হ্যাঁ, আমরা এখন এসকেলেটারে উঠছি, ওমো উঠছে, পাদা ফাটাস করে পা দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওমোর এসকেলেটার ভাল লাগে। বেদ ওখানে সোজা এসকেলেটার ছিল ওইদিকে, আর দাঁড়িয়ে আছি অটোমেটিক আমাদের এগিয়ে চলে যাচ্ছে। ছাদ, এটা ছাদ। চলো আবার উঠে লাইন দাও এদিকে আয়। এই যে আমরা এখন আছি স্ট্যাচু অফ ইউনিটির, উঠে লাইন দাও। আজকে চলো এই যে আমরা চলে এসেছি এখন স্ট্যাচু অফ ইউনিটির ঠিক নিচে। স্কেলেটর দিয়ে উঠতে দারুণ লাগছে। একদম চলে এসেছি পায়ের কাছে,
স্ট্যাচু অফ ইউনিটির একদম পায়ের কাছে। এইদিকে তাকাও, আমার দিকে তাকাও। হ্যাঁ ছবি তুলবো, এদিকে মুখ ঘুরা একটু। ও চলে এসছে, আমরা চলে এসছি স্ট্যাচু অফ ইউনিটির একদম পায়ের কাছে। জুতা আবার একটু পরে পরে, আগে ছবি তুলে নিয়ে আসো। এখানে দাদা ছবি তুলবো, আসো। এদিকে নর্মদা নদী, আমরা একদম ঠিক একদম পিছনে আছি একদম। কোথায় যাবো? ওই যে সূর্যের আলো, এখান থেকে পায়ের নখ এগুলো। আস্তে আস্তে আমরা এগাচ্ছি নামার দিকে, পায়ের তলায় ফাঁক। আচ্ছা এই যে জুতোয় প্রণাম। এবার প্রণাম করো না, পা ছুঁয়ে। ওইদিকে নামার আছে। আমরা এখন এসকালেটর দিয়ে নামছি, এদিকে নদী। আর একটা আছে, চলো সামনে দেখো না শুধু। নদী অনেক খরচা করে বানিয়েছে, 3000 কোটি টাকা দিয়ে বানিয়েছে। আমরা এখন নামছি, এখান থেকে বেরিয়ে যাব। এটা হচ্ছে জঙ্গল সাফারি আর ফ্লাওয়ার গার্ডেন। এখানে একটা পয়েন্ট আছে, এখানে করা যেতে পারে। আমরা এখন টাইম নেই, আমরা এখন বেরিয়ে যাব ফ্লাওয়ারিং পয়েন্ট। এটা ফ্লাওয়ার গার্ডেন इस तरफ है सीधा। घर থেকে একটু বল না কেমন যে আসিস তোরা, আমি বুঝি না কি হয়েছে। নর্মদা ড্যাম যখন জল অনেক হয়ে যায় তখন এটা খুলে দেবে। ফ্লাওয়ার অফ ভ্যালির পাশে আছে। শেষ হবে না, ভিতরে গাছ স্ট্যাচু অফ ইউনিটি ছেড়ে এখন যাবো হচ্ছে আমরা সোমনাথের উদ্দেশ্যে। আজকে রাতে ট্রেন ধরবো। এইভাবে যাবো, এখানে রাস্তা আছে একটা, রাস্তা দিয়ে এদিক দিয়ে চলে যাবে। কুমির আছে এখানে। আমরা নর্মদা নদীর রাস্তা দিয়ে বেরিয়ে গেলাম।
বাবরে কাজ হিট হয়ে আছে একদম। ডবল ডেকার ট্রেন, দোতলা ট্রেন, নিচেও আছে উপরেও আছে। এটা ভিডিওতে দেখেছিলাম, আজকে চোখে দেখে নিলাম। ডবল ডেকার ট্রেন। এই